আর কুম্ভ মেলায় যাওয়ার জন্য আমরা এখন মানে বাড়ির থেকে 8 কিলোমিটার দূরে বাতকুলা স্টেশনে পৌঁছালাম। আর এই বাতকুলা স্টেশন হচ্ছে আমাদের নিয়ার স্টেশন। এখান থেকে আমরা আর কি শিয়ালদা যাব, মানে 7:31-এর লোকাল ট্রেন। শিয়ালদা গিয়ে ওখান থেকে আজমির এক্সপ্রেসে আমরা যাব কুম্ভ মেলায়। আর আগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে বাতকুলা স্টেশন। এই যে বাতকুলা স্টেশনে বসে আছি। এখন কটা বাজে? 7:11। এখন 7:11 আর 7:31-এ হচ্ছে আমাদের ট্রেন। বাতকুলা থেকে এখন শিয়ালদা স্টেশনে পৌঁছালাম। আর এই হচ্ছে আমাদের ট্রেন। এটা হচ্ছে আজমির, শিয়ালদা আজমির এক্সপ্রেস, মানে সুপারফাস্ট ট্রেন। এই ট্রেনেই আমরা যাব প্রয়াগরাজ। আর এখন বাজে 10:06। এসব করছিস? আর অনুকূল কই? ও, তো যাই আগের দিকে গিয়ে আমরা দেখি, ট্রেনে উঠে পড়ি। আর আমাদের ডাব্বা সামনের দিকে, তা আমরা যাচ্ছি সামনের দিকে। এটা হচ্ছে আজমিরে যাবে আর কি, শিয়ালদার থেকে আজমির। আর আমাদের আরো অনেক আগে যেতে হবে আর কি। আর এখন সময় 11:55। আমরা শিয়ালদা থেকে আর কি এখন এলাহাবাদ আর কি প্রয়াগরাজ রেল স্টেশনে পৌঁছালাম। এবার এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে তারপর টোটোতে করে যাব আরও 10 কিলোমিটার দূরে সঙ্গম, মানে ত্রিবেণী সঙ্গম, যেখানে কুম্ভ মেলা হচ্ছে। আর আমাদের ট্রেন আর কি আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। আমরা একটু খাবার খেয়ে নিলাম এখানে। এরপরে ওভারব্রিজ দিয়ে ওপারে যেতে হবে আর কি। তারপর ওখান থেকে টোটো ধরে যাব প্রয়াগরাজ, মানে ত্রিবেণী সঙ্গমে। আর এটা হচ্ছে প্রয়াগরাজ স্টেশন, মানে আগে ছিল এলাহাবাদ আর কি। আর আমরা প্রয়াগরাজ স্টেশন থেকে বেরিয়ে আসলাম। আর এখান থেকে এখন টোটো ধরে যাব 10 किलोमीटर दूरे संगमे। और इनका कहाँ से आया? गुवाहाटी से कुंभ मेला में। अच्छा, इनरा गुवाहाटी থেকে এসেছে কুম্ভ মেলা দেখার জন্য। আর এই হচ্ছে স্টেশনের মেন গেট প্রয়াগরাজ। এটা আর কি এলাহাবাদ স্টেশন ছিল, এখন নাম বদলি হয়েছে প্রয়াগরাজ। এলাহাবাদের নাম বদলে এখন প্রয়াগরাজ হয়েছে আর কি। আর এই হচ্ছে বাইরে, স্টেশনের বাইরে ভিউ। এখান থেকে টোটোতে করে টোটো প্রচণ্ড ভিড় এখানে আছে আর কি, প্রচণ্ড ভিড়। দেখি কোথায় গিয়ে পাই টোটো। প্রচুর ভিড়। হ্যাঁ, সো দেখি এদিকে রানিং মাল আছে, রানিং মাল আছে। যাই দেখি, जाना है कि नहीं? कहाँ सर? संगम? नहीं सर, मेरे में चार्जिंग इतनी नहीं है जो मैं संगम चला जाऊँ। चार्ज खत्म हो गया? हाँ, मेरा जो ऑटोग्राफ लो ना। हाँ, ऑटो ওনার চার্জ খতম হয়ে গেছে টোটোর, যেতে পারবে না বলছে। দেখো সবাই আর কি এখানে কুম্ভ মেলা যাওয়ার জন্য রেডি। जाएंगे कैसे? सबको चार्ज खत्म हो गया तो हम लोग हाँ पहुँचेंगे कैसे? हाँ, संगम जाने का इधर से टोटो इधर भी है। चलो चलो आगे। আর আমাদের সংগম যাওয়ার জন্য এইদিকে ওইদিকে টোটো। আয়
संगम कितना भाड़ा कितना 30 रुपये का 50 रुपये हो गया 30 টাকার ভাড়া এখন 50 টাকা হয় আরে আগে নয় কত 30 টাকার ভাড়া 50 টাকা হ্যাঁ संगम हाँ क्या 4 आदमी कितना भाड़ा संगम तक ने चुंगी तक छोड़ा संगम जाए नहीं दे रहे वहाँ तक छोड़ दे चुंगी तक जाए दीजिए कमाई तक कितना का ले रहे हैं 1 लोग के 50 रुपया पड़ेगा संगम तक संगम तक ने चुंगी तक कितना दूर है यहाँ से 7 किलोमीटर अब जाता है 7 किलोमीटर भाड़ा 50 रुपया ना ना तू और बैठ जाओ तू वो नहीं में जाए जल्दी करो का तुम बेवकूफ बना दिए बेवकूफ बना दिए नहीं आधा किलोमीटर আর আমরা টোটোতে উঠে পড়েছি স্টেশন থেকে বাইরে বেরিয়ে আর ইনি বলছে 30 টাকা ভাড়া নেবে কিন্তু মেলার থেকে 1 কিলোমিটার আগে নাকি পুলিশ যেতে দিচ্ছে না তো 1 কিলোমিটার আগে আমাদেরকে ছেড়ে দেবে বলছে দেখা যাক তারপর আর কি হেঁটে হেঁটে যেতে হবে ওখান থেকে কি কস ও কাকা কস কে এটা তুই খেতে রে খা হ্যাঁ খা আরে না খা আর এখানেই আমাদেরকে নামিয়ে দিল বলছে আর টোটো সামনের দিকে যাবে না তো এখান থেকে এখন হেঁটে হেঁটে যাবো আর কি কত দিলি মোট 150 টাকা হয়েছে চ আর এখান থেকে মেলা শুরু হয়ে গেছে এই যে এই দিক দিয়েই যে তো আমার মেলা শুরু হয়ে গেছে এখান দিয়েই আর কি যাবো আমরা সব এই যে মেলার যাত্রীরা আসছে কি মেলা কো ওই তো মেলা ওই যে নাগরদোল্লা দেখাস না এই যে মেলা আর এই যে বালির মধ্যে সবে আসলাম এই যে বালি ব্রিজ কো কোন ব্রিজ এই সে জলের মধ্যে দিয়ে যাবো বাল এটা কো হে আছে অনেক দূরে কোথাও এই যে যাবি না যাবো তো অবশ্যই কিছুই তো বুঝি না কোন দিকে যাব না যাব এদিকে তো নাগরদোল্লা ওই যে ব্রিজ দেখ ওই ব্রিজ দিয়েই তো সেই সময় আমরা আসলাম হ্যাঁ ওই ব্রিজের পাশে ওই পাশে আরেকটা রেল ব্রিজ ছিল না
ये वाला कौन सा কোনটা বড়টা সবথেকে যেটা বড় ওইটা নাকি एक চ চ চ আয় 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 ধরা দিয়ে আমি ধরলাম আর রুদ্রাক্ষ মালা আমি কিনছি 70 টাকা দিয়ে ওরা কয় 450 টাকা यूपी में कॉल टेकर्स की संख्या में 22% की वृद्धि की गई है। এই যে গামছা জামা সব পাওয়া যাবে দেখ মহাকাল চাইয়ে 100 টাকা 100 টাকা 100 रुपया ওমের দরকার আছে ও মনে আছে না রে নাই এদিকে আয় যাক অনেক দূর হাঁটতে হাঁটতে মোটামুটি এখন সঙ্গমের কাছাকাছি আর কি নদীর কাছে চলে এসেছি আরও মনে হয় 100 মিটার যেতে হবে তারপরে আর কি আমরা জল স্পর্শ করতে পারবো গঙ্গার আর এখন আমরা চলে এসেছি একদম নদীর কিনারায় এই হচ্ছে নদী আর সঙ্গমে যাওয়ার জন্য মানে 3 নদীর মোহনায় যাওয়ার জন্য এখান থেকে বোটে করে যেতে হবে 50 টাকা ওই যে ওদিক দিয়ে দেখতে পাচ্ছি বোট প্রচুর বোট ওইখানে আছে संगम हाँ कितना 4 आदमी को कितना मतलब कितना करके 4 आदमी के 200 रुपया लगेगा 1400 एक आदमी 50 रुपया लगता है ना एक आदमी का 20 रुपया वाला जमाना गया भाई जमाना गया ठीक है বলছে 1400 টাকা লাগবে 4 জনের সঙ্গমে যেতে যাবি টাকা পকেটে আইছে টাকা আমি বলদের গোয়া দেবে চিন্তা করা না ও 1400 টাকা লাগবে গঙ্গায় স্নান করব হই যাবে আচ্ছা ফ্রেন্ড আর এই হচ্ছে এই যে দেখুন এই যে নাগা নাগা সাধু আছে ওই নাগা সাধু 50 টাকা ভাড়া বলছি 1400 টাকা লাগবে যাই হোক আমাদের ইচ্ছা আছে যাওয়ার ত্রিবেণী সঙ্গমে দেখি কতদূর যেতে পারি আর আমরা এই পুণ্য স্নান এখন শেষ করলাম আর কি এখন পুণ্য স্নান করে এখন যাব উপরের দিকে দেখি লঙ্গরখানায় খাবার দাবার কি পাওয়া যায় ওখানে খেয়ে দিয়ে তারপর আবার বাসস্থান খুঁজতে হবে কোথায় থাকবো আর আপনাদেরকেও দেখাবো কোথায় খাচ্ছি কোথায় থাকছি সমস্ত ভিডিও আপনাদেরকে দেখো আপনারা সঙ্গে থাকুন আর এই যে দেখুন বাতাবরণটা এখানকার প্রচুর দর্শনার্থীরা এখানে আছে মানে প্রত্যেক দিন কমসে কম 1 কোটি 1.5 কোটি লোক আর কি এখানে পুণ্য স্নান করতে আসে আর কি এই চ পর্তুল কই পুণ্য স্নান করার পর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মহিলাদের পোশাক পরিবর্তন করার জায়গা পুরুষরা আমাদের পুরুষের কোনো ব্যাপার নেই যেখানে সেখানে পরিবর্তন করতে পারি কিন্তু মহিলাদের কাপড় ছাড়ার জন্য এরকম ছোট ছোট পুরো গঙ্গার পাড় দিয়ে সঙ্গমে পুরো এলাকা দিয়ে এরকম ছোট ছোট ঘর করা আছে আর কি এই যে এখানে মহিলারা কাপড় ছাড়বে পুণ্য স্নান করার পর এই হচ্ছে টয়লেট বাথরুম এখানে করে দেওয়া হয়েছে এইদিকে এইদিকে প্রচুর হাজার হাজার টয়লেট বাথরুম এখানে করে দেওয়া হয়েছে মানে বিরাট ব্যবস্থা আর কি যোগী সরকারের क्या किस लिए आए हो क्या करते हो करने आए हैं गुरुजी क्या काम करने ये टॉयलेट फिटिंग करने आए हैं। अच्छा अच्छा तुम लोग टॉयलेट फिटिंग करने को आया उज्जैन से आए महाकाल अच्छा ये रहा उज्जैन से आया उज्जैन से हाँ। उधर कब मेला लगेगा 28 में मेला लगेगा 28 में हाँ। 2028 में हाँ। अच्छा তো 2028 আবার উজ্জয়নে মেলা লাগবে আর কি কুম্ভ মেলা আর এনরা এখানে এসে টয়লেট ফিটিং করবে এই এনাদের ট্রাক নিয়ে এসেছে हाँ क्या बनारस से आए हो ये बनारस अच्छा वो से। ड्राइवर है तुम हाँ, ड्राइवर हो हाँ। और तुम इंजीनियर हो इंजीनियर टॉयलेट है, फिटिंग्स हाँ, का फिटिंग, हाँ। अच्छा ओके ओके जय बम श्री भोले। महाकाल। জয় শ্রী মহাকাল না আর এই যে দেখুন হ্যাঁ সর্বদা প্রশাসন প্রহরায় আছে এই যে দেখুন ঘোড়ার পিঠে বসে এরা দ্রুত মানে এখান থেকে ওখানে চলে যেতে পারবে এই যে দেখুন ঘোড়ার পিঠে বসে উত্তরপ্রদেশ পুলিশ আর কি পাহারা দিচ্ছে এই কুম্ভ মেলাকে প্রোটেক্ট করার জন্য আর এই দেখুন কাতারে কাতারে পুলিশ প্রশাসন
এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দেখুন প্রসাদ বিতরণ করা হচ্ছে। क्या प्रसाद বিক্রয় দেখুন এখানে পুরো ভিড় লেগে গেছে প্রসাদ পাওয়ার জন্য। খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে আর কি এখানে। এই যে প্রসাদটা পেলাম আর কি। হ্যাঁ এই যে প্রসাদ, মহাপ্রসাদ। হেলাইস না হেলাইস না দাঁড়াইছে। আর এইদিকে ভাসমান ব্রিজ আছে, কিন্তু আমরা যেতে চাইছিলাম, আমাকে যেতে দিল না। এটা শুধু আসার জন্য, যারা ওপারে গেছে ওপার থেকে এদিকে আসার জন্য। তো আমরা এখন আবার ঘুরে ওইদিকে যাব, ওই দিক দিয়ে ওই ব্রিজ পারবো। এগুলো সব ভাসমান ব্রিজ আর কি। তো এদিক দিয়ে যেতে দিল না, এদিক থেকে আমরা ওই দিক দিয়ে ঘুরে ওই ব্রিজ দিয়ে যাব, আর এদিক দিয়ে আসতে দেবে আর কি। আর এই যে আমরা যাচ্ছি এখন ব্রিজে, এই ব্রিজটা দিয়ে যেতে দেবে, ওটা দিয়ে যেতে দেয়নি, ওটা দিয়ে শুধু আসছে। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে যেতে দেবে আর কি। ওই যে দেখুন কত ব্রিজ পর পর সারি সারি, 25-30খানা এরকম ভাসমান ব্রিজ গঙ্গার উপর, নদীর উপর দিয়ে সব কৃত্রিম ব্রিজ তৈরি করা হয়েছে। কুম্ভ মেলা শেষ হয়ে যায়, ব্রিজও সব তুলে দেওয়া হবে আর কি। এই যে দেখুন ভাসমান ব্রিজ, এই আমার পেছনের দিকে, আবার এই দিকেও আছে, সামনের দিকেও আছে। মানে এরকম ভাসমান ব্রিজ 20 থেকে 25টা আর কি, এরকম ভাসমান ব্রিজ গঙ্গার উপর দিয়ে তৈরি করা হয়েছে। আর এই দিকে হচ্ছে যমুনা নদী, আর এটা হচ্ছে গঙ্গা, এটা হচ্ছে মেন গঙ্গা। আর ওদিক থেকে যমুনা নদী এসে, যমুনা আর সরস্বতী এসে এই গঙ্গার সঙ্গে মিলিত হয়ে গঙ্গার রূপেই চলে গেছে বেনারসের দিকে। আর এদিকে হরিদ্বার থেকে গঙ্গা নদীটা এসছে আর কি। আর এদিকে যমুনা নদী ওই দিক থেকে এসছে, এই গঙ্গার সঙ্গে মিলিত হয়ে চলে গেছে বেনারসে আর কি। আর আমরা গঙ্গার ওপার থেকে হাঁটতে হাঁটতে এই ভাসমান ব্রিজের ওপর দিয়ে এপারে চলে এসেছি। এপারে গিয়ে দেখি মেলাটা কিরকম জমেছে। ওপারের মেলাটা দেখলাম, এবার এপারের মেলাগুলো দেখি আর আপনাদেরকেও দেখাবো। ये क्या है? कंदमूल फल है। कंदमूल जी, फल है। कंदमूल फल है जो राम जी खाए थे वनवास के। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কন্দমূল ফল। এটা নাকি শ্রী রামচন্দ্র খেত এই ফলগুলো। ये फल है कि गाछ है? जमीन से पैदा होता है। আচ্ছা, ওই মেটে আলুর মতো আর কি। দেখুন কত বড় বড়, এটা মাটির নিচে তৈরি হয় আর কি। এই যে এটা নাকি রামচন্দ্র খেত, সেই জন্য এরা এখন ভক্তদেরকে খাওয়ানোর জন্য এখানে বিক্রি করছে। যাই হোক, থ্যাংক ইউ। আর কুম্ভ মেলায় এখানেই ফ্রি আপনি খেতে পারবেন। দেখুন এই যে এখানে ফ্রি খাবার দেওয়া হচ্ছে, এখানে ভান্ডারা খুলে খাবার দেওয়া হচ্ছে। এই যে দেখুন এখানে খাবার দেওয়া হচ্ছে, এখানে প্লেট নিয়ে অনেক খাবার নিতে হবে আর কি। এখান থেকে প্লেট নিয়ে খাবার নিতে হবে। আর কুম্ভ মেলায় এইরকম ভান্ডারা থাকার জন্য, এরকম ভান্ডারা পাবেন, আপনারা থাকতে পাবেন। এই যে দেখুন সব কুম্ভ মেলার যাত্রীরা এখানে বসে রয়েছে, আর এখানেই রাত্রে ঘুমাবে আর কি। আমরাও ঘুমাবো, তবে এর জন্য তোমাদের থাকতে হলে যার যার আধার কার্ড লাগবে। আধার কার্ড না দেখালে ওখানে পুলিশ, গেটে পুলিশ আছে, ওদেরকে দেখিয়ে এখানে থাকতে দিতে দেবে আর কি। আধার কার্ড না দেখালে থাকতে দেবে না, এই হচ্ছে ব্যাপার। তবে আর এখানে কোনো পয়সা টয়সা লাগে না। আর এখানে খাবার দাবারের ভান্ডারা সব আছে, টয়লেট বাথরুম সবই এখানে পেয়ে যাবেন, কিন্তু আপনাকে শুধু আধার কার্ড দেখাতে হবে। এই দেখুন এই হচ্ছে ভান্ডারা। তো আপনারা দেখে নিলেন খাবার ব্যবস্থা, আমরা দেখালাম গুরুদুয়ারায়, আর এখানেও খেতে পাবেন, আর থাকারও এই ব্যবস্থা আর কি। আপনারা যদি আসতে চান আসতে পারেন, কোনো ভয়ের কোনো কারণ নেই, খুবই সহজ।
কুম্ভ মেলা, বিরাট মেলা, আর 144 বছরের পর এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। খুবই মহত্বপূর্ণ মেলা। আর এখানে এইমাত্র ভজন হলো, ভজন শেষ হয়ে প্রসাদ দিল, প্রসাদ খেলাম। এরপর আবার ভান্ডারা চালু হবে খাবার। তবে আমরা গুরুদুয়ারাতে খেয়েছি সন্ধ্যেবেলা, এখন আর খাবো না। এখন এই চাটাই আমাদের পাতা হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো আর কি। এখন সময় 7:30, আর ঠান্ডা খুব একটা বেশি এখানে নেই, হয়তো ঘনবসতি মানে প্রচুর যাত্রীরা আছে, ওই জন্য ঠান্ডা একটু কম আছে। তা যাই হোক, আজকে এখানে থাকবো, কালকে আবার একটু যতটা পারি ঘুরিয়ে আপনাদেরকে কুম্ভ মেলাটা দেখাবো। আজকের পর্যন্ত মতো এখানেই রাখছি।